লোগো তৈরি করার চেষ্টা করব আজকে, দেখি কতটুকু করতে পারি। তো সাথেই থাকবেন সবাই। এটা জাস্ট ইলিপস টুল নিয়ে সার্কেলের খেলা, এখানে আর কিছু নেই। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ভিতরে একটা সার্কেল আছে, তার ভিতরে একটা সার্কেল। আবার খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে একটা সার্কেল, তার ভিতরে একটা সার্কেল। তো আমরা একটা নতুন ওয়ার্কস্পেসে গেলাম, এখানে টুলবক্স থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। কাজটা একটু ঝামেলার, ঝামেলার থাকলেও কাজটা সহজ আছে, একটু দেখলেই করা যাবে। তো আমরা এখানে একটা শিফট চেপে ধরে একটা ইলিপস থেকে সার্কেল ড্র করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট ইন ফন্ট। তো অল্ট আর শিফট একসাথে চেপে ধরে জাস্ট এটাকে আমি ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এখন আমি চাইলে যে এটার কি বলে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা আমার কাজের সুবিধার্থে কমিয়ে নিচ্ছি। থাক, আপাতত 150-তে থাক, পরে না হয় কমিয়ে নেব। আচ্ছা, এখন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমি ইলিপস টুলে আছি এখন। এখন যদি আমি কন্ট্রোল কিটা হোল্ড করে রাখি তাহলে আমি টেম্পোরারি ভাবে সিলেকশন টুলে যে মুভ করতে পারি। তো কন্ট্রোল কিটা চেপে হোল্ড করে রাখতে হবে। তো আমি যদি ছেড়ে দেই দেখতে পাচ্ছেন যে ইলিপস টুলে চলে যাচ্ছি, কন্ট্রোল কিটা চেপে ধরে রাখলে আমি টেম্পোরারি ভাবে সিলেকশন টুলটা ইউজ করতে পারছি। তো আমি কন্ট্রোল কি চেপে ধরে অল্ট চেপে এটাকে একটা কপি করছি, সরি হবে না, কন্ট্রোল কি চেপে অল্ট চেপে একটা কপি নিচ্ছি। তো কপি নিলাম, কপি নেওয়ার পরে শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি এই দুইটাকে একটা গ্রুপ করে নিলাম। এখন আউটলাইন মোডে গিয়ে আমি এই দুটাকে বসানোর চেষ্টা করি, কারণ আমি আগে একবার চেষ্টা করেছিলাম, ঠিকমতো বসাতে পারিনি বিদায় আমি কাজটা ঠিকমতো করতে পারিনি। তো আমি আরেকটু জুম করে নিতেছি, আর জুম করার সঠিক ইজি ওয়ে হচ্ছে আপনারা যদি অল্ট কি চেপে ধরে মাউসের যে হুইলটা আছে হুইলটা উপরে নিচে ঘুরান, তাহলে আপনারা ইজি ভাবে এই আর্টবোর্ডে জুম ইন জুম আউটটা করতে পারবেন। তো আমার দেখতে পাচ্ছেন যে আউটলাইন মোডে যাওয়ার পরে যে আমি সার্কেলগুলো মিশানোর চেষ্টা করেছিলাম, যে ওদের বর্ডারগুলো একসাথে করার ট্রাই করেছি যতটুকু পেরেছি। এখন আমি জাস্ট এই দুইটাকে গ্রুপ করব, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন একই কাজ, অল্ট কি চেপে ধরে কন্ট্রোল কি চেপে ধরে অল্টে ক্লিক করে মাউস নিয়ে আরেও কপি করলাম, আরেকটা কপি করে জাস্ট শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে আবার বসানোর চেষ্টা করি, বসালাম। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন মোডে গেলাম, অল্ট চেপে ধরে মাউসের হুইলটা ঘুরিয়ে আমি দেখার চেষ্টা করছি যে ঠিক মতো বসেছি কিনা। হ্যাঁ, আমি ঠিক মতো বসালাম। এখন আমি কন্ট্রোল জিরো দিয়ে ওয়ার্কস্পেসটাকে আমি ছোট করে নেব। আচ্ছা, ঠিক আছে। আমার দেখতে হবে যে আমার এখানে কয়টা লাগতেছে, যেমন একটা, দুইটা, তিনটা, আচ্ছা মেবি চারটাতে হয়ে যাওয়ার কথা। আমি আগে একবার ট্রাই করেছিলাম এখানে, হ্যাঁ চারটাই নিয়েছিলাম। তো আমি এই চারটাকে একবারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্ট কি কন্ট্রোল কি চেপে ধরে অল্ট প্রেস করে একটু ড্র্যাগ করি, কপি হয়ে যাচ্ছে। এখন শিফট চেপে ধরে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে একসাথে বসানোর চেষ্টা করি, ছেড়ে দিলাম। এখন আমি একটু জুম ইন করে একটু দেখি যে ঠিক মতো বসেছে কিনা। যদি ঠিক মতো না বসে তাহলে আবার শেপগুলো কাটতে অসুবিধা হয়ে যায়। তো এই কারণে আমি ঠিক মতো বসিয়ে নিচ্ছি, সব কয়টা শেপ যেন ঠিক মতো বসে সবাই খেয়াল করে নেবেন, খেয়াল করে দেখে নেবেন, কারণ শেপ যদি ঠিক মতো না বসে ইন্টারসেক্ট না হয় তাহলে কপি করতে
যে কপি করতে বলতে শেপ বোল্ডার দিয়ে যে কাটবো তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে। দেখা যাবে যে শেপগুলো ঠিক মতো কাজ করছে না, উল্টো পাল্টা বিহেভিয়ার দেখাচ্ছে ওদের। তো এইখানটাতে একটু সতর্ক থাকতে হবে, কারণ শেপ বোল্ডার যদি সঠিক ইজি ভাবে নিজের ইচ্ছে মতো ইউজ করতে হয়, তো সব কয়টা শেপকে ইন্টারসেক্ট করা খুব প্রয়োজন। তো আমি এখন কন্ট্রোল ওয়াই চেপে আবার আউটলাইন মোডে চলে আসলাম। এই তো হয়ে গেল, জাস্ট কপি পেস্টের খেলা, লঘু ইজি। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কিভাবে লোগোটা তৈরি করার চেষ্টা করছি। তো এইখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা, দেখি তো আমার এখানে চারটা বৃত্ত আছে কিনা। একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ হয়ে গেছে। এখন কন্ট্রোল এ ধরে সব কয়টা সিলেক্ট করলাম, শিফট এম থেকে শেপ বোল্ডার টুলে চলে গেলাম। এখন জাস্ট আমি শেপগুলো কাটবো। দেখতে পাচ্ছেন আমার সব কয়টা শেপ কিন্তু সঠিকভাবে ইন্টারসেক্ট হওয়ার কারণে আমি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে কাটতে পারছি, যে কাটার যে অ্যাক্সেসটা পাচ্ছি ওটা করতে পারছি। তো আপনারাও প্রত্যেকটা শেপকে সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন। আমি শেপ বোল্ডার দিয়ে কাটার সুবিধার্থে একটু জুম ইন করে নিচ্ছি। তো এখন জাস্ট কাটতেছি, দেখতে পাচ্ছেন যে আমি কি করতেছি। হ্যাঁ, তিনটা হয়ে গেল, এখন 4 নাম্বারটা বাকি। হ্যাঁ, 4 নাম্বারটা হয়ে গেল। আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে, আমার সোর্স প্যানেল থেকে আরেকটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট আমি এটা নেব। এটা, হ্যাঁ আমার শেপ কাটা শেষ। এখন আমি কি করব, মুভ টুলে ক্লিক করি। মুভ টুলে ক্লিক করার পরে যতটুকু শেপ আমি কাটলাম, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, আবার শিফট চেপে ধরে আরেকটা শেপে ক্লিক করলাম। এখন কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কাট করে নিলাম। জানি না কতটুকু কাট হয়েছে, কন্ট্রোল জেড দিই। মনে হচ্ছে যে এই পাশের সার্কেলটাও সিলেক্ট করে নিয়েছি। কন্ট্রোল অ্যান্ড শিফট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এ অ্যান্ড ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, কন্ট্রোল বি দিলাম। হ্যাঁ, একটু ঝামেলা রয়েই গেল। আচ্ছা সমস্যা নেই, এটা ফিক্স করা যাবে, তেমন কিছু না। জাস্ট আমি সেই বোল্ডার থেকে আমি অল্ট কিটা চেপে এই যে এতটুকু জায়গা আমি কেটে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমার শেপ তৈরি হয়ে গেল। এখন এই দুটাকে আমি, আচ্ছা আগে ওদের যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোকটাকে আমি নন করে দিচ্ছি। অ্যান্ড এই এই শেপটার কালারটা আমি সোর্স থেকে গিয়ে, সরি আমি ফিল কালারটা চেঞ্জ করব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়েছি, ও স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, এখানে একটু ঝামেলা রয়ে গেছে দেখতে পাচ্ছি। শেপের কিছু অংশ রয়ে গেছে, দেখি এগুলা কি করা যায়। ও, বুঝতে পারছেন কি হচ্ছে এখানে। এই কারণে আমরা যখন শেপ ইন্টারসেক্ট করি তখন আমাদের খুব সতর্ক থাকতে হয়, কারণ শেপ যদি ঠিক মতো ইন্টারসেক্ট না হয় তাহলে শেপ বোল্ডার দিয়ে কাটার পরে এরকম ঝামেলা হবে, এটা একবারে অনিবার্য বিষয়। এই কারণে শেপ বোল্ডার দিয়ে কাটার সময় বারবার বলেছিলাম যে খুব খেয়াল করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে উল্টাপাল্টা বিহেভিয়ার যা চাই তা হচ্ছে না আর কি। তো এখন মনে হচ্ছে কমপ্লিট।
আর এখন আমি জাস্ট একটা সার্কেল ইলিপস নিব, ইলিপস নিয়ে একটু ড্র করার চেষ্টা করি এর নিচে, এত না, হ্যাঁ ঠিক আছে, এই অবধি থাক, এই অবধি থাক। এই দুটারে আমি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিই, অ্যালাইন টুল থেকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এখন এইটাকে একটু স্মোক টুল দিয়ে সরিয়ে দিয়ে নিয়ে আসি। আচ্ছা, এখন দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্ট্রোক থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, গ্রেডিয়েন্টের মধ্যে থেকে আমি রেডিয়াল যেটা আছে রেডিয়াল ওইটা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে কি বলে, এটা রোটেট করে রিভার্স করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট ঠিক আছে নর্মালি সব কিছু। এখন কন্ট্রোল কি চেপে ধরে একটু উপরে নিই, আর এই দুইটার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা আমি নন করে দিই, শ্যাডো এখনো হয়নি। আচ্ছা, এই দুটাকে আগে গ্রুপ করে নিই, যা হওয়ার একসাথে হবে এখন। আচ্ছা, গ্রুপ করলাম, আমি একটু ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে ইজিলি করে দিই কাজটা, ব্লার করে দিলাম। ব্লার থেকে প্রিভিউটা আমার অন করা আছে মেবি, ব্লার করে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে পিছনে দিয়ে দিলাম, অ্যান্ড উপরে উঠিয়ে দিয়ে একটু এটাকে ধরতে হবে, সরি কন্ট্রোল সি দিয়ে আনগ্রুপ করতে হবে, সি দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে সিঙ্গেল ক্লিক করে ধরি, কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল শিফট কন্ট্রোল ব্রেক। এখন ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার এটি করে দেই। এটাকে একটু পজিশন মতো বসাই, এটাকে একটু পজিশন মতো বসাতে হবে, আর একটু মেবি ঠিক আছে। এখন এই দুটাকে একসাথে ধরে ট্রান্সপারেন্সিতে যাবো একটু, এই কি করা যায় যেটা নিয়ে, কারণ একটা লোগোকে ডিজাইনকে সুন্দর করতে গেলে আমাদের এই কি বলে এটা, যে শ্যাডোটাকে শ্যাডোটার দিকে আমাদের মনোযোগ দিতেই হবে, কারণ একটা লোগোকে শ্যাডোই সুন্দর করে তোলে। তো সিলেক্ট করলাম, এখন এডিট থেকে, এডিট কোথায়, এডিট থেকে অবজেক্ট ট্রান্সফর্ম, ইফেক্ট কি করা যায় এখানে, ব্লার করলাম উইন্ডো থেকে। আচ্ছা, দুইটার অপাসিটিটা একটু কমায় দিই, অপাসিটিটা কমায় দিই, হ্যাঁ থাকে অবস্থায়। এখন সব কয়টা ধরে কন্ট্রোল ভি দিলাম, গ্রুপ করলাম, জাস্ট হয়ে গেল। মোটামুটি ইজি ছিল। কন্ট্রোল ভি